সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে জানতে পারবো আমরা বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখার ফজিলত কি কি রয়েছে। বৃহস্পতিবার আর সোমবারে অনেক মা বোনেরা, অনেক বাবা ভাইয়েরা রোজা রাখেন, অনেক প্রবাসী বাবা ভাইয়েরাও রোজা রাখেন, আবার অনেক মা বোনেরাও বাসা বাড়িতে এই বৃহস্পতিবার এবং সোমবার দুদিন রোজা রাখেন। আপনাদের কিন্তু অনেক সুন্দর ফজিলত রয়েছে, আপনাদের কিন্তু অনেক সুন্দর সুসংবাদ রয়েছে ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদের 2428 নম্বর হাদিসে পাওয়া যায়, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকানা বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আপনি কেন রোজা রাখেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কারণ এই দিনেই দুনিয়ার জমিনে আমি রহমাতুল লিল আলামিন, রহমত নিয়ে আগমন করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দিনেই আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। সৃষ্টি তো করেছেন আল্লাহ সবার আগে নবীজিকে, কিন্তু পাঠিয়েছেন সবার সকল নবীদের পরে। অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবারে আল্লাহর রসুলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর সেই সুবাদে শুকরিয়া তান আদায়ের লক্ষ্যে সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর রসুল রোজা রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সোমবার রোজা রাখতেন নবীজির আগমন উপলক্ষে শুকরিয়া আদায় স্বরূপ, আর বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন, বৃহস্পতিবার এবং সোমবার দুই দিনেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাদের আমল নামা পেশ করা হয়, আর আমি রহমাতুল লিল আলামিন চাই যেন আমার আমল নামাটা রোজা থাকা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তিনি রহমাতুল লিল আলামিন, নবীজি আল্লাহর বন্ধু হওয়ার পরেও এত চিন্তা করতেন একমাত্র আমাদের জন্য, আমাদেরকে পার করার জন্যে। যেই উম্মত, যেই মা বোনেরা, যেই বাবা ভাইয়েরা নবীজির এই দুইটি সুন্নত বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখবে, এই সুন্নতটি পালন করবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে লক্ষ কোটি কোটি মানুষকে, যেই দিন কিয়ামতের কঠিন ময়দানে রৌদ্রের মধ্যে তামার জমিন থাকবে, সূর্যটা থাকবে মাথার অর্ধ হাত উপরে, এত কঠিন ময়দানে মানুষ প্রচুর কষ্ট পাবে, কোথাও ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশ ছাড়া।